দুদিনের বঙ্গ সফরে এসে ভোটের বাদ্যি বাজিয়ে গেলেন মোদি। এদিকে আরামবাগের পর আজ কৃষ্ণনগরে নমো থাকছে একাধিক প্রকল্প উদ্বোধন। কৃষ্ণনগরের প্রশাসনিক সভা সহ নির্বাচনী সভা প্রধানমন্ত্রীর, আর তা নিয়েই তুঙ্গে প্রস্তুতি। এক রিপোর্ট। লোকসভা নির্বাচন ঘোষিত না হলেও ইতিমধ্যেই তার প্রস্তুতি তুঙ্গে। 29শে ফেব্রুয়ারি বিকেল 3:30 পর্যন্ত মোদি, নাড্ডা, অমিত শাহ আসন্ন লোকসভা নির্বাচনে প্রথম পর্যায় হিসেবে বাংলার 20টি কেন্দ্রের বিজেপি প্রার্থী বাছাইয়ের এক ম্যারাথন সভা চলে, যা ঘোষিত হতে পারে প্রধানমন্ত্রীর বঙ্গ সফরে আসার পর। একদিকে যেমন গতকাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হুগলির আরামবাগ এবং আজ নদিয়ার কৃষ্ণনগর সহ দুদিনের বঙ্গ সফর, সাথে অবশ্যই কলকাতায় রাজভবনের রাত্রিবাস। দুটি ক্ষেত্রেই একাধিক প্রকল্পের উদ্বোধন এবং প্রশাসনিক সভাসহ নির্বাচনী সভা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অন্যদিকে নির্বাচনী ক্ষেত্রে পরিস্থিতি পর্যবেক্ষণে রাজ্যে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। যদিও সম্প্রতি সন্দেশখালী এবং নানা ঘটনাবহুল পরিস্থিতি মাথায় রেখে আপাতত 1 মার্চ 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসলেও আগামী 7 তারিখ আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্বিতীয় পর্যায়ে আসতে চলেছে বলেই সূত্রের খবর। অর্থাৎ রাজ্য জুড়ে মোতায়েন থাকছে 150 কেন্দ্রীয় বাহিনী। তবে প্রয়োজন ভিত্তিক আরও সেনাবাহিনী মজুত রয়েছে বলেই জানা গেছে। এর মধ্যে রানাঘাট এবং কৃষ্ণনগর এই দুটি লোকসভা কেন্দ্রের জন্য 4 কোম্পানি করে সেনা জওয়ান আজ থেকেই বিভিন্ন স্পর্শকাতর এলাকা চিহ্নিতকরণ এবং টহলদারি সহ পর্যবেক্ষণ করবেন। তবে আজ কৃষ্ণনগর সভাস্থলে আসার আগে রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছানোর আগেই রাজ্যপালের সাথে রুদ্ধদ্বার বৈঠক হয়। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, রাজ্যের বর্তমান পরিস্থিতি, সন্দেশখালী সহ একাধিক জ্বলন্ত সমস্যা এবং পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করছেন। অন্যদিকে মূল সভাস্থলে 3.5 লক্ষেরও বেশি মানুষের বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই পুলিশি সর্বময় কর্মকর্তারা উপস্থিত সকাল থেকেই। তবে আজ মতুয়া অধ্যুষিত নদিয়ায় প্রধানমন্ত্রীর নাগরিকত্ব সংশোধনী তথা সিএএ প্রসঙ্গে কি বলেন, সেটাই আজকের জনসভার প্রধান আকর্ষণ হতে চলেছে। যদিও ইতিমধ্যেই সাংসদ নির্বাচনের ক্ষেত্রে আরামবাগে গতকাল প্রধানমন্ত্রী 42-এ 40 টার্গেট বেঁধে দিয়েছেন। নদিয়ার রানাঘাট লোকসভা বিজেপির দখলে থাকলেও কৃষ্ণনগর মহুয়া মৈত্রকে লোকসভা থেকে সাসপেন্ড করার পর বিষয়টি আরও চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে শাসক বিরোধী উভয় দলের ক্ষেত্রে। এদিকে সকাল থেকেই 2 লোকসভা কেন্দ্রের বিজেপি কর্মী সমর্থকরা ইতিমধ্যেই ট্রেনে বাসে ভিড় করে রওনা দিয়েছেন সভাস্থলে যাওয়ার উদ্দেশ্যে। যদিও বেলা 12টা নাগাদ প্রধানমন্ত্রীর ভাষণ শুরু হবে বলেই সূত্রের খবর। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।